আর আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়ার পয়গম্বর হাবিবুল্লাহকে আল্লাহ পাক যদি আপনার চাইতেন মক্কার জমিনে আপনার ধনী বানাতে পারতেন, কিন্তু দয়ার পয়গম্বর উম্মতদেরকে লক্ষ্য করে আমার নবী আপনার ধনী জিন্দেগি বাঁচেননি, গরিবী হালাতকে আমার দয়ার পয়গম্বর বেঁচে নিয়েছেন। উসমান গনি বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত থাকলো আমার ঘরে, সমস্ত সাহাবী বন্ধুরা আমার বাড়িতে দাওয়াত খাবে। হযরত আলী এর খোদা, মুশকিল কোসা হায়দার কাররার, আবু বকর সিদ্দিক, হযরত আবু হুরায়রা, সমস্ত সাহাবায়ে کرام চললেন দয়ার পয়গম্বরের সঙ্গে। আর উসমান গনি একটা করে নবী যখন দাওয়াত জমিয়ে দেন, উসমান গনি প্রতিটা ধাপ গুনতেছেন। আমার দয়ার পয়গম্বর জিজ্ঞেস করলেন, উসমান একটু তুমি বলো, আমি যতটা ধাপ জমিয়ে দিই প্রতিটা ধাপগুলো তুমি কেন গুনতেছো? উসমান গনি বলে, হুজুর আজকে আমি নেক নিয়াত করেছি, আপনি যতটা ধাপ দিয়ে আমার বাড়ি পর্যন্ত যাবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বতে প্রতিটা ধাপে ধাপে আমি গোলাম বান্দি আজাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি যতটা ধাপ দিয়ে আমার বাড়ি পর্যন্ত আজকে যেতে পারবেন, আপনার প্রতিটা ধাপে ধাপে আমি গণনা করে আমার বাড়িতে এত গোলাম বান্দি আছে, প্রত্যেকটা ধাপে ধাপে একটা করে গোলাম আজাদ করব। আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ রহমতের নবী আমার নিজের ধাপগুলোকে আপনার ছোট করলেন, গন্তিতে যেন আপনার বেশি হয়ে যায়, আর গরিব উম্মতি যেন আজাদ হয়ে যায়। কেননা গরিবরাই তো গোলাম হয়, গরিবরাই তো বান্দি হয়। দয়ার নবী ধাপগুলোকে আপনার ছোট করলেন, গণনায় গন্তিতে যেন আপনার বেশি হয়ে যায়। রহমতের পয়গম্বর উসমান গনির বাড়িতে গেলেন, দাওয়াত আপনার করেন। আলী এর খোদা সমস্ত সাহাবারা দাওয়াত খাওয়ার পর আলী এর খোদা মুশকিল কোসা হায়দার কাররার লক্ষ্য করে দেখলেন দয়ার নবীর প্রতিটা ধাপের লিস্ট আপনার উসমান গনির নিকটে। বলে, হুজুর আপনার ধাপে ধাপে আজ আপনার সামনে গোলাম আজাদ মুক্তি হবে, বান্দিকে আজাদ করব, আর কোনদিন তারা আমার বাড়িতে গোলামের কাজ করবে না। এইরকম আজাদ করা দেখে আলী এর খোদা মুশকিল কোসা হায়দার কাররারের দুই চোখ জাপটার পানি ঝরে যায়। হযরত আলী আর দাঁড়াতে পারলেন না। বাড়ি যাবার পরে বিবি ফাতিমা জান্নাত রমণী ফাতিমা তার জাহরার কাছে আপনার চোখে পানি ঝরে। ফাতিমা তার জাহরা জিজ্ঞেস করে, স্বামী গো আপনার চোখে পানি কেন ঝরে বলুন বলুন। ফাতিমা তার জাহরা যখন জিজ্ঞেস করলেন, আলী এর খোদা বলে, বিবি রে আমার দুই চোখে পানি ঝরার কারণটা কি জানতে চাস? বল, দুই চোখে কেন পানি ঝরলো? আজকে আপনাকে কেউ আঘাত করেছে? আপনাকে কেউ দুঃখ দিয়েছে? হযরত আলী এর খোদা বলছেন, না না, আমাকে কেউ আঘাত করেনি, আমাকে কেউ দুঃখ দেয়নি। তবে উসমান গনির বাড়িতে দাওয়াত কেমন পরে ফাতিমা আমার দুই চোখের পানি থামে না। জান্নাত রমণী ফাতিমা জাহরা বললেন, স্বামী গো আপনি আমার সামনে দুই চোখের পানি আপনার ঝরবে, এটা আমি সহ্য করতে পারবো না। বলুন আপনার চোখের পানি ঝরার কারণ? বলে, ওরে ফাতিমা আজ দয়ার পয়গম্বর তৎসহ হাজার সাহাবা বন্ধুদেরকে উসমান গনি আজকে দাওয়াত করে খাওয়ালো। শুধু তাই না যতটা ধাপ দিয়ে আমার নবী উসমান গনির বাড়ি পর্যন্ত গিয়েছেন, ওরে ফাতিমা প্রতিটা ধাপে ধাপে গোলাম বান্দিকে আজাদ করে দিয়েছে। ফাতিমা তার জাহরা বললেন, স্বামী গো আপনি চিন্তা করবেন না, 1000 মেহমানকে দাওয়াত করবেন, আমি ফাতিমা ওই 1000 মানুষের খাবারের ব্যবস্থা করব। বিবি আপনার স্বামী চিনবে, যেই ফাতিমা সম্পর্কে দয়ার পয়গম্বর দয়ার রাসূল আপনার বলেছেন। ফাতিমা তার জাহরা যখন নবীর কাছে আপনার যেতেন, দয়ার পয়গম্বর জান্নাতি খুশবু আপনার সুগন্ধ পেতেন। সাহাবারা বলতেন, হুজুর রুকাইয়া যখন আপনার কাছে
কাছে আসে আপনি এমন করেন না, কুলসুম আসে এমন করেন না, আপনি জয়নাবা আসলে এমন করেন না। হুজুর আপনি একটু বলুন ফাতিমা আসলে আপনি এমন কেন করেন? দয়ার পয়গম্বর বলেন চিনেন? ও আমার সাহাবা তোমরা শোনো, আমার ফাতিমা যখন আমার কাছে আসে আমি তার শরীর থেকে জান্নাতি খুশবু পাই। আমার ফাতিমা যখন আসে আমি জান্নাতি সুগন্ধ পাই, আমি জান্নাতি খুশবু পাই, আমি জান্নাতি সেন্ট পাই। জান্নাত রমণী ফাতিমা তাজহারা সম্পর্কে বলা হয়েছে কিয়ামতের সকাল পর্যন্ত যত পৃথিবীর রমণীরা জান্নাতি হবে, সমস্ত জান্নাতি রমণীদের সরদারিনী তিনি হলেন ফাতিমা তাজহারা। ওই ফাতিমা তাজহারা বললেন স্বামী চোখের পানি আপনি মুছুন, জান্নবীকে দাওয়াত করুন, নবী আসবে আপনার সমস্ত সঙ্গের সাথীরা আসবে, হাত আলিয়ে সেরে খোদা এবার আপনার আনন্দে আত্মহারা দয়ার পয়গম্বরের কাছে ছুটলেন। যাবার পরে বলে হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে, সমস্ত সঙ্গের সাথীরা আমার বন্ধুরা সমস্ত ব্যক্তি তারা যাবে আমার বাড়িতে, সকলের দাওয়াত থাকলো। আমার আল্লাহ পাক দয়ার নবীকে গায়বের ইলম দান করেছেন, আমার নবী ভবিষ্যতের কথা জানতেন, অতীতের কথা জানতেন, মা কানা ও মা ইয়াকুনের খবর দাতা পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর পূর্বে যা ঘটেছিল মহান আল্লাহ পাক আমার নবীকে জানিয়েছেন, আর কিয়ামত সকাল পর্যন্ত যা পৃথিবীতে ঘটবে ওটাও নবী আপনার জানতেন। হাদিস শরীফের মধ্যে আছে দয়ার পয়গম্বর বলেছেন কিয়ামত সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় মহান আল্লাহ পাক আমার ডান হাতের তালুতে দিয়েছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছে। তাহলে কেউ ছুটলো নাকি? বহরমনার কেউ ছুটেছে, মুর্শিদাবাদের ভারতের কেউ ছুটলো না, বাংলাদেশের ছুটলো না। জান্নাতি হবে তাদেরও নাম রাসূলুল্লাহর কাছে ছিল, জাহান্নামী হবে তাদেরও নাম আমার দয়ার পয়গম্বরের কাছে। ওই দয়ার পয়গম্বর জানেন আলীর ঘরে খাবার নাই, ফাতিমার ঘরে খাবার নাই, 1000 মেহমানের খাবারের ব্যবস্থা কোথায় থেকে হবে? এবার দয়ার নবী মিচকি হেসে বললেন ওগো আমার সাহাবী তোমরা শোনো, আমার বেটি ফাতিমার ঘরে সবার দাওয়াত, সকলের দাওয়াত হলো ফাতিমার ঘরে। এবার খাবার কোথায় হবে? সাধারণ আপনি আমি জানি যে চুলাতে খাবার হয়, ঠিক না ভুল? আপনি আমি জানি হাড়িতে খাবার হয়, আর আপনি আমি জানি জায়নামাজে নামাজ ও তাসবিহ হয়, ঠিক না ভুল? কিন্তু জায়নামাজে খাবার আপনার আমার ঘরে হয় না, জায়নামাজে খাবার হয় ফাতিমা তাজহারার। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সবার জায়নামাজ এক না। আপনার আমার বিবেক যেখানে হার মানে আল্লাহর কুদরতি শক্তি ক্ষমতা পাওয়ার শুরু হয়। আপনার বিবেক যেটি বলবে অসম্ভব, মহান আল্লাহ চাইলে সম্ভব। আপনার আমার বিবেক কি বলে? যে একটা বড় আকারের পাথর পানিতে ছাড়লে ডুবে যাবে না, ভাসবে। পাথর আপনার ডুবে আর নৌকা কাঠ ভাসে, কিন্তু আপনার আমার বিবেক বললে হবে না। মহান আল্লাহ পাক ইউসুফ পয়গম্বরকে কিনানের জঙ্গলে 10 ভাই যখন ইন্দারায় কুয়াতে ফেলেছিল, 3 দিন পর্যন্ত ওই ইন্দারার মধ্যে পাথরের উপরে আল্লাহ বসিয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইউসুফ কোরআন আপনার তরজমা বের করলে পেয়ে যাবে। তো আল্লাহ পাক পারেন, অসম্ভবকে সম্ভব করতে পারে না। আপনার আমার বিবেক যেখানে হার মানবে মহান আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা আপনার শুরু হবে। আপনার আমার বিবেক বলবে জ্বলন্ত আগুন নিভিয়ে যাওয়ার পর ছাই হতে পারে, জ্বলন্ত আগুন কোন বাগিচা হতে পারে না। নমরুদ যখন আগুন জ্বালালো ইব্রাহিম পয়গম্বরকে ফেলবে, আমার আল্লাহ আগুনকে ডেকে আপনার বলেছিলেন আগুন রে আমি তোকে শক্তি ক্ষমতা
ক্ষমতা পাওয়ার দিয়েছি, কিন্তু না না, তুই সবকে জ্বালাতে পারবি না। আমার পয়গম্বর ইব্রাহিমকে তুই খবরদার স্পর্শ করবি না, ছুবি না। মহান আল্লাহর হুকুমে আগুন জ্বলন্ত আগুন নিভিয়ে ফল বাগিচায় পরিণত হলো। আপনার আমার বিবেক যেখানে আপনার হার মানবে, মহান আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা শক্তি আপনার সেখান থেকে শুরু হবে। আপনার আমার বিবেক বলবে পাথর কখনো সোনার উপর থাকতে পারে না। আল্লাহর বিখ্যাত ওলি খাজা গরিবে নবাবকে জয়পাল যোগী যখন বলল, ওরে আল্লাহর ফকির রে, আজ তোকে জাদুতে পারলাম না, যদি তোর কাছে হার মানি তবে জগৎবাসী আর আমাকে বড় জাদুকর বলে মানবে না, তাই তোকে জমিনে আর জিন্দা রাখবো না। বড় পাথর খাজা গরিবে নবাবকে মারার জন্য ফেললো। আমার আল্লাহ পাক বলে, পাথর রে শোন, আমি তোকে সৃষ্টি করেছি দুনিয়ার সমস্ত জিনিসের উপর আঘাত করতে পারিস, কিন্তু আমার ওলির উপর আঘাত করতে পারবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথর শূন্যের উপর আপনার ভেঙে গেল। তাই বলবো, চাই নামাজে আপনার আমার চাই নামাজে কোরআন তেলাওয়াত হবে, আপনার আমার চাই নামাজে আপনার নামাজ পড়া হবে, আপনার আমার চাই নামাজে তাসবিহ হবে, আপনার আমার চাই নামাজে খাবার হবে না, আপনার আমার চাই নামাজ নৌকা হবে না। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বিখ্যাত ওলি, উনার কাছে একজন ব্যক্তি বললেন, হুজুর দুনিয়ার এপার থেকে ওপার পর্যন্ত যাব, কিন্তু নৌকার ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। আল্লাহর ওলি বললেন, আল্লাহর বান্দারে, আমার চাই নামাজের উপর উঠে আল্লাহর প্রতি ভরসা রাখ, আমার চাই নামাজ তোর জন্য নৌকা হয়ে যাবে। আল্লাহর ওলির চাই নামাজ ওই আল্লাহর বান্দার জন্য আপনার নৌকা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো সবার যাই নামাজ এক হবে, এক হবে না, সবার সঙ্গে এক হবে না। আপনার আমার সাজদাতে মাটি সারসিটায়, আপনার আমার সাজদাতে কুটুম বাড়ি ঘুরতে যায়, আপনার আমার সাজদাতে ডমকুল বাজার করতে যায়, হযরত আলীর সাজদাতে আল্লাহকে দেখা যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাওলানাকে জিজ্ঞেস করবেন, ওগো মাওলানা একটু বলো আলী শেরে খোদার ব্যাপারে। আপনার জগতের আলেম ওলামা বলবে, আলী শেরে খোদাকে জিজ্ঞেস করেছেন বেধর্মীরা, আপনি কি আপনার আল্লাহকে দেখেছেন? আলী শেরে খোদা মুশকিল কুশা বলে, শুন শুন, আমি আমার আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না দেখতে পাই, আমি আলী অতক্ষণ পর্যন্ত সাজদা থেকে মাথা তুলি না। যদি মানুষ সবার সঙ্গে উদাহরণ দেয়, উদাহরণ হবে না। জান্নাতুল নূর ফাতেমা জাহরা আপনার আমার মা, আপনার এক মা নয়, এক রমণী আপনার নয়। আল্লাহ পাক ফাতেমা জাহরাকে আপনার দোয়া, ফাতেমা জাহরার দোয়াকে কবুল করে জান্নাতি খাবার আপনার দিবেন। তাই নামাজে মহান আল্লাহ পাকের কাছে আপনার দোয়া করে, আল্লাহ পাকের কাছে হাত উত্তোলন করে ফাতেমা জাহরা তিনি বলতেছেন, আল্লাহ আমাকে তুমি একটু খাবারের ব্যবস্থা করে দাও। তোমার হাবিবকে দাওয়াত হয়েছে, সমস্ত সাহাবা বর্গদের দাওয়াত হয়েছে। আল্লাহ পাক আপনার ফেরেশতা মালায়েকার মাধ্যমে জান্নাত রমণী ফাতেমা জাহরার ঘরে জান্নাতি খাবার আপনার পাঠালেন। ওই জান্নাতি খাবার সাহাবায়ে কেরাম আপনার খাবেন। দয়ার পয়গম্বর সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনার আলী শেরে খোদার ঘরে আসলেন। আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররারকে আপনার বলতেছেন, আলী গো খাবার বিতরণ করবে, কিন্তু খবরদার খবরদার একবারও তুমি দেখবে না খাবার ভরিয়েছে কিনা, কেননা খাবার বিতরণ শেষ পর্যন্ত যতজন ব্যক্তি খাবে জান্নাতি খাবার ফুরাবে না। জোরে বলুন, জান্নাতি খাবার শেষ হবে না। দয়ার নবী মায়ার নবী বললেন, আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার তিনি খাবার বিতরণ করছেন, আর সাহাবায়ে কেরাম খাচ্ছেন, আর তৃপ্তি সহকারে খেলেন। নবী বলছেন, গো আমার সাহাবীরা, তোমরা বলো এই রকম খাবার কি কোনোদিন খেয়েছো? আলী শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার তিনাকে দয়ার পয়গম্বর বললেন, আলী গো খাবার বিতরণ করবে, খবরদার
খবরদার একবারও দেখবে না খাবার ভরিয়েছে কি না। সমস্ত সাহাবারা আপনার খাবার খেলেন। দয়ার পয়গম্বর বলছেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, মন ভরে তৃপ্তি সহকারে তোমরা খাও, খোদার থেকে তোমরা মিটিয়ে নাও। সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন দয়ার পয়গম্বর, ও আমার সাহাবীরা তোমরা একটু বলো বলো এমন সুন্দর খাবার কি কোনদিন তোমরা খেয়েছো? সাহাবীরা বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ আমরা কোনদিন পৃথিবীর জমিনে এমন খাবার খেতে পাইনি। দয়ার নবী মায়ার নবী বললেন, ও আমার সাহাবী তোমরা শোনো, দুনিয়ার জমিনে এমন খাবার তোমরা খেতে পারো না, কেননা এই খাবারটা কোনো ব্যবসায়ী বানায়নি, দুনিয়ার কোনো হোটেল থেকে আনা হয়নি। মহান আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় খাবার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ফাতিমা তাজহারা আবার জায়নামাজে গেলেন, হাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ আমার বাড়িতে বান্দি নাই, আমার বাড়িতে গোলাম নাই, তবে আমার আব্বা গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এই রকম করে আপনারা যখন দোয়া করে মহান আল্লাহ পাক দোয়া কবুল করে জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। জিবরিল আমিন আসার পর বলে, হুজুর আপনার বেটি ফাতিমা তাজহারার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, আপনার গুনাহগার উম্মত উম্মতিকে আল্লাহ আপনার বেটির ওসিলায় ক্ষমা করেছে। বাপজি আমার, কিয়ামতের দিন দয়ার নবীর উম্মত উম্মতিরা নবীর সুপারিশে নবীর শাফাআতে জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ আপনার দুনিয়া থেকে পাপ করে যাবে, তবে প্রকৃত আকারে নবীর মহব্বত থাকলে, নবীর সুপারিশ হলে, নবীর শাফাআত হলে জান্নাত পাবে। এবার দুনিয়াতে যদি জীবিত একজন ব্যক্তি বলে, সাবালক ব্যক্তি, তাই নাকি বলে হ্যাঁ আমি নবীর মহব্বত নিয়ে যেমন নামাজ রোজার দরকার নাই, তো নবীর মহব্বত কিন্তু রমনার মোড়ে কিনতে পাওয়া যায় যে 1.5 টাকার কিনে নিলে, না ডোমকুল বাজারে পাওয়া যায় যে 17-18 টাকার কিনে নেবে, যে পকেটে ভরে নিয়ে কাফনের সঙ্গে যাবে কবরে। নবীর মহব্বত কিনা যায়? দয়ার নবী মায়ের নবী নামাজের তাকিদ দিয়েছেন, একদিন প্রকৃত বেনামাজি ও হবে নবী প্রেমী। বড় আশ্চর্য লাগে, টাকলা মাথা ও চিরনি ঘোরাবে, তেরে নাম সিটি হয়ে যাবে। নবীর সাহাবীর কোন নামাজ কাজা নাই, আরেকজন বেনামাজি বলছে তাই নাকি বলে হ্যাঁ নবীর মহব্বতে জান্নাতি, নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, তো ঠাঙ্গা হয়ে যায়। প্রকৃত নবী প্রেমিক ব্যক্তি বেনামাজি হবে, সব নামাজি নবী প্রেমিক নয়, আর সব বেনামাজিও নবী প্রেমিক নয়। নামাজ হলো আল্লাহর হুকুম, ফরজ, প্রত্যেক মুসলমানের উপরে অপরিহার্য জরুরি ফরজ পড়তেই হবে। নবীর মহব্বত হলো ঈমানের মূল। নবীর ঈমান ও আমল যদি নিয়ে এই দুনিয়া থেকে যায়, বাকি নানান বহু পাপ গুনাহ আছে, ওই সমস্ত গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। আর ইচ্ছাকৃতভাবে যদি নামাজ কেউ ছেড়ে দেয়, তাহলে ও ব্যক্তি ঈমান হারা হয়ে যাবে। বুঝতে পারলেন? ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া গুনাহে কাবিরা। এমনি নামাজ যদি ছেড়ে দেয়, কাজা করে, তো গুনাহে কাবিরা হবে। আর যদি এই রকম মনোভাব না নিয়ে যদি নামাজ ছাড়ে, তাহলে ওর জন্য জাহান্নাম হাঁ করে দাঁড়িয়ে আছে, বলে আই। তো দুনিয়াতে এরকম ধারণা করেছিলি, এত বড় সাহস রে তোর? নবী প্রেমিক ব্যক্তি নবীর প্রেম মহব্বত নিয়ে যদি দুনিয়া থেকে আসতে পারে, আর দুনিয়ার কিছু গুনাহ করার জন্য যদি জাহান্নাম তোকে টান দেয়, আমার নবী বলছে আল্লাহ এটা আমার নবী প্রেমিক ছিল, তোমারও ইবাদত করেছিল, তবে অনেক গুনাহতে ফেঁসে গিয়েছিল, তাই জাহান্নামে আল্লাহ ওকে আমি সুপারিশ করে জান্নাত নিয়ে যাব। আল্লাহ ওকে দিবে যে যাও না আপনি জান্নাত নিয়ে যান। বুঝতে পারলেন? বাপজি আমার, ও দয়ার নবী মায়ার নবী যেটা বলছিলাম যে পুলসিরাত, আপনি দেখেন না? দেখেছেন? আমিও দেখিনি, পড়েছি, আপনারা শুনেছেন। এত ধারালো রাস্তা হবে, উপরে ওই রাস্তা দিয়ে হেঁটে জান্নাত যাবে, আর নিচে থাকবে জাহান্নাম। আল্লাহর নবী হাবিবুল্লাহ ওই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমার উম্মত গুলা হাঁটতে পারবে না, আমি নিজ হাতে পার করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের কঠিন দিন কে তরাবে তুমি বিনে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের কঠিন দিন কে তরাবে তুমি বিনে, পুজিব পুতি
ভাঙা মানে ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন দূর হবে দূর হবে আত্মীয় স্বজন চিন্তা আপন আপন দূর হবে আত্মীয় স্বজন চিন্তা করবে আপন আপন তুমি হবে সেদিন আপন তুমি হবে সেদিন আপন ইয়া শফি আল মুজনাবিন মোহাব্বত একটু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া শফি আল মুজনাবিন হাশরের কঠিন দিনে কে তরাবে তুমি বিনে পুজিব ভাঙা মানে ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন পিপাসায় জীব কাটা হবে পাসিনাই ডুবে যাবে পিপাসায় জীব কাটা হবে পাসিনাই ডুবে যাবে তুমি বিনে ওদারকে হবে তুমি বিনে ওদারকে হবে ইয়া শফি আল মুজনাবিন একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ ইয়া শফি আল মুজনাবিন হাশরের কঠিন দিন কে তরাবে তুমি বিনে পুজিব ভাঙা মানে ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন সেদিন কোলা হবে সেদিন কোলা হবে আমল নামা প্রকাশ হবে সব কারো নামা ক্ষমা করাবে মোদের গোনা ক্ষমা করাবে মোদের গোনা ইয়া শফি আল মুজনাবিন জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া শফি আল মুজনাবিন সবাই ভাবছে যে মুজনাবিন কে ইনি হলেন দয়ার মুস্তাফা ইয়া শফি আল মুজনাবিন একটু জোরে বলেন সুবহানাল্লাহ বুঝতে পারছেন কার জন্য বলছি ক্ষমা করাবে কে নবী শাফাত করবে কে নবী জান্নাত নিয়ে যাবে কে নবী কিয়ামতের দিন আপন হবে কে নবী হাশরের কঠিন দিনে কে তরাবে তুমি বিনে হাশরের কঠিন দিনে কে তরাবে তুমি বিনে পুজিব ভাঙা মানে পুজিব ভাঙা মানে ইয়া শফি আল মুজনাবিন ইয়া শফি আল মুজনাবিন তো দয়ার পয়গম্বর দেখলেন আমার উম্মতিদেরকে পার হতে দিবে এই রাস্তায় আরামগা জায়গা ছেড়েছিলেন মসজিদে নববী থেকে নিজের বিছানা থেকে জাবালে তারা গর্তের মধ্যে দয়ার নবী চলে যান 3 দিন পর্যন্ত উম্মতির জন্য কান্না করে জোরে বলেছে
আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি মহান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার উম্মত উম্মতিরা এমন রাস্তাতে তুমি যখন পার হতে বলবে, আমার উম্মত উম্মতিরা এই রাস্তায় পার হতে পারবে না, এর জন্য দয়ার পয়গম্বর জাবালে তালার মধ্যে ঢুকলেন। আর সাহাবায়ে কেরামগণ নবীর নূরানি চেহারা না দেখতে পেয়ে খাওয়া বন্ধ করে দিয়েছেন, পান করা বন্ধ করেছেন। সাহাবারা যতক্ষণ পর্যন্ত নবীকে দেখতে পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা খাবার খাবেন না। সাহাবীদের শরীর দুর্বল হয়ে পড়েছে আস্তে আস্তে। সাহাবায়ে কেরামরা বললেন যে নবী মনে হয় মদিনা থেকে আবার মক্কা নগরীতে গিয়েছে, চলো চলো মক্কার ওই গনিতে চলো চলো মক্কার রাস্তায়, মদিনা থেকে মক্কার রাস্তায় আপনার রওনা হয়। দিকের দিক সাহাবায়ে কেরামরা চতুর্দিক লক্ষ্য করে দেখে কোথায় গেলে আমরা রহমতের পয়গম্বর পাবো, কোথায় আমরা দয়ার পয়গম্বর পাবো। চতুর্দিকে তারা আপনার নবীর সন্ধানের জন্য খুন করে। আবু হুরায়রা মরুভূমির জায়গাতে যাওয়ার পর একজন রাখালকে জিজ্ঞেস করেছিলেন রাখাল রে বল আমাদের রহমতের পয়গম্বর কোথায় আছে? রাখাল বলল ওগো আবু হুরায়রা তোমরা কাকে নবী বলো জানি না, তবে একটা কথা শোনো, এমন একজন ব্যক্তি জাবালে তালার মধ্যে কান্না করে, ওই কান্নার আওয়াজ যখন বের হয়ে আসে আমাদের বকরি ছাগল গুলা পর্যন্ত চড়াই বন্ধ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর পশু পাখিরা নবী তাজিম করেছে, কারণ পশু পাখিদের মধ্যে ওয়াহাবি ছিল না, পশু পাখির মধ্যে লা মাযহাবি ছিল না, পশু পাখিরা সবাই হলো নবী প্রেমিক। জোরে বলো। পশু পাখিরা তারা নিজ পক্ষ থেকে কোন আকীদা প্রকাশ তারা করে না, তারা একটাই জানেনি রহমতের পয়গম্বর শুধু মানুষের জন্য না, জীব জানোয়ারের জন্য রহমত, ফেরেশতার জন্য রহমত, জিনের জন্য রহমত, সারা মাখলুকাতের জন্য আল্লাহ পাক আমাদের নবীকে রহমতের পয়গম্বর করে পাঠিয়েছে। আপনার ছাগল যখন নবীর কান্নার আওয়াজ শুনতে পায় ছাগল চড়াই করা বন্ধ করে দেয়। আপনার রাখাল বলছে আবু হুরায়রা ওই ব্যক্তির কান্নার আওয়াজ যখন আমাদের কান পর্যন্ত আসে আমি মনে মনে অনুভব করেছি এনার অনেক দুঃখ, এনার অনেক কষ্ট, অনেক বেদনা নিয়ে কান্না করে। যাও যাও ওই পাহাড়ের জাবালে তালার গর্তের মধ্যে উনি এত কান্না করে, আজ এক নয় দুই নয় 3 দিন ধরে আপনার সাহাবায়ে কেরামরা 3 দিন পর্যন্ত খাবার খাওয়া বন্ধ করেছেন, আপনার পান করা বন্ধ করেছেন। আবু হুরায়রা যাওয়ার পরে দয়ার নবী মায়ার নবী নুরানি চেহারাকে দেখার পর বলে হুজুর আপনি যদি না বের হয়ে আসেন আপনার সাহাবারা বাঁচবে না, আপনার সাহাবীদের শরীরটা দুর্বল হয়ে পড়েছে, হুজুর আপনি বের হয়ে আসুন, আপনার নুরানি চেহারা যতক্ষণ পর্যন্ত আপনার সাহাবীরা দেখতে পাবে না ততক্ষণ তারা খাবারও খাবে না, পান করবে না। হুজুর আপনি বের হয়ে আসুন, আপনার সাহাবীদেরকে একটু বাঁচিয়ে নিন। রহমতের পয়গম্বর বলে আবু হুরায়রা শুনো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত উম্মতিরা পৃথিবীর জমিনে আসবে আমি মহান আল্লাহর কাছে আমার উম্মত উম্মতিগুলাকে আমার হাওয়ালে আল্লাহর কাছে চাইবো। আমি আল্লাহর কাছে আমার উম্মত গুলাকে চেয়ে নিব, যতক্ষণ না দিবে আমি নবী ততক্ষণ বের হব। আবু হুরায়রা চিন্তা করলেন আমার একা ডাকে আসবে না, সমস্ত সাহাবীদেরকে খবর দিতে হবে। সাহাবীদের শরীরে দুর্বল পরিস্থিতি যদি নবী দেখে নাই নবী আর ভিতরে থাকতে পারবেন না, কেন আমরা যতটা নবীকে ভালোবেসেছি নবী আমাদেরকে তার থেকেও বেশি ভালোবাসে। সাহাবায়ে কেরামকে দেখবেন নবী বের হয়ে আসেন, আবু হুরায়রা এবার আপনার ছুটতে লাগলেন মদিনার দিকে। যাবার পরে বলেন ওগো সাহাবী সঙ্গের সাথী তোমরা শোনো শোনো, তোমরা কি কেউ নবী দেখেছো? সাহাবারা বলছেন না না। আবু হুরায়রা আপনি কি নবী দেখেছেন? আবু হুরায়রা বলে আসো জাবাল তারার মধ্যে আমাদের দয়ার পয়গম্বর কান্না করে উম্মত উম্মতিদের জন্য। তখন সাহাবা পানগরা সবাই ছুটতে লাগলেন মরুভূমির পানি
তাপ আর সাহাবীদেরকে আপনার লাগে না। জাবালে তারার কাছে যাওয়ার পর আপনার সাহাবায়ে কেরামরা বলে হুজুর আপনি যদি না বের হয়ে আসেন, আপনার চেহারা যদি না দেখতে পায়, আপনার কোন সাহাবীরা খাবার খাবে না, পান করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বের হয়ে আসুন। তার পয়গম্বর বললেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো, তোমরা আমাকে ডাক দিও না। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতিরা আছে সবার জন্য আমি দোয়া করি, মহান আল্লাহ পাক ওই কিয়ামতের দিন আমার উম্মতিকে যেন আমার হাওয়ানে করে। এই পুলসিরাতে আমি নবী আমার উম্মতিকে পার করব, এমন কথা আপনারা বললেন। সাহাবা বর্গরা বুঝতে পারলেন নবী বের হবেন না। তারা আলোচনা করলেন, জান্নাত রমণী ফাতিমা জাহরাকে ডাক দেওয়া হোক। ফাতিমাকে এত ভালোবাসে, ফাতিমার ডাকে মনে হয় নবী সাড়া দিবেন। ফাতিমা জাহরাকে ডাকা হলো। ফাতিমা জাহরা বললেন, আব্বা জান আপনি যদি না বের হন আপনার সাহাবী কেউ বাঁচবে না। খাওয়া পান করা